আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমিন। গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনীর উদাহরণ ও কাজের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করেছিলাম। আজ আমরা ডিরেক্ট কিছু আনকমন ম্যাথ সলভ করবো ইনশাল্লাহ। আর ক্লাসের নোটটি তোমরা ডিসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক আকারে পেয়ে যাবা, সেখান থেকে তোমরা ক্লাসটি নোট করে নিবা। তাহলে চলো আমরা ম্যাথটি সলভ করি। তাহলে এই ম্যাথটি বেসিক্যালি এই প্রথম অংশ থেকে লাস্ট অংশটা প্রমাণ করতে বলে, অথবা দ্বিতীয় অংশ থেকে লাস্ট অংশতে প্রমাণ করতে বলে। তো যেহেতু দুটোর প্রমাণটাই সেম, তো যার কারণে আমি এটাকে মার্চ করে দিছি। তাহলে এখন আমরা ম্যাথটা সলভ করি। তাহলে বাম পক্ষ থেকেই শুরু করি। তাহলে বাম পক্ষ সমান দেয়া আছে tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এখন তোমরা দেখো দেখি আমাদের মাঝখানের যে অংশটা আছে সেখানে কি সাইন কস আছে না, তার মানে tan sec কে আমাদের সাইন কসে কনভার্ট করতে হবে। তাহলে tan থিটার পরিবর্তে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা প্লাস sec থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 বাই কস থিটা। আবার tan থিটার পরিবর্তে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, এবং sec থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 বাই কস থিটা। তাহলে এবার লসাগু করি। লসাগু হচ্ছে কস থিটা। তাহলে আমরা লয় পাবো সাইন থিটা প্লাস 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই হরের লসাগু হচ্ছে কস থিটা। তাহলে লসাগু করলে আমরা পাবো সাইন থিটা মাইনাস 1 প্লাস কস থিটা। এখন উভয় ভগ্নাংশের হরে যেহেতু কস থিটা আছে, সেহেতু কস থিটা বাদ যাবে। তাহলে এই অংশটা পাবো আমরা লবে, আর এটি পাবো হরে। তাহলে লবে থাকবে সাইন থিটা প্লাস 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস 1 প্লাস কস থিটা। তাহলে এখন এই অংশটা আমাদের কি মাঝের যে অংশটা আছে সেটার মতো চলে আসছে, তাই না? অর্থাৎ এই অংশটা মতো হয়ে গেছে। তাহলে এখন আমরা এই অংশটা থেকে এটা প্রমাণ করব। তাহলে এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 1 থেকে প্লাস অংশগুলো সামনে লিখতে হবে। তাহলে 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা ডিভাইডেড বাই হরে যা আছে সেভাবেই লিখলাম। তাহলে সাইন থিটা মাইনাস 1 প্লাস কস থিটা। আচ্ছা, তাহলে এবার আসি যে ম্যাথ সলভের প্রসেসটা কি। তাহলে এক্ষেত্রে নিয়ম যেটা হচ্ছে, যেখানে প্লাসের যে অংশটা আছে, তাহলে 1 প্লাস সাইন থিটা এটা হচ্ছে প্লাস অংশ। তাহলে এখানে যে প্লাস চিহ্ন আছে, তাহলে এর বিপরীত চিহ্ন দ্বারা আমাদের লব এবং হরকে গুণ করতে হবে। অর্থাৎ আমরা 1 মাইনাস সাইন থিটা দ্বারা লব এবং হরকে গুণ করব। হরের মানটা আমি পরিবর্তন করছি না, কারণ আমাদের হরের এই মানটা বাদ চলে যাবে। তো যার কারণে ওটা আমি একবারেই তখন সাজায় লিখব। এবার গুণ করার ক্ষেত্রে
আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু এখানে 1 মাইনাস সাইন থিটা আছে, সেক্ষেত্রে আমি এখানে পুরো 1 প্লাস সাইন থিটাকে একবারই গুণ করব। ঠিক আছে, তোমরা চাইলে আলাদাভাবে গুণ করতে পারো, সেক্ষেত্রে হিসাব বড় হবে কিন্তু রেজাল্ট সেম আসবে। তাহলে আমরা লিখতে পারি যে 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। এবং হরের ক্ষেত্রে আমরা কোনো গুণ করব না, কারণ হরে আমাদের সেকেন্ড যে অংশটা আছে এই অংশটা বাদ চলে যাবে। তাহলে সাইন থিটা মাইনাস 1 প্লাস কস থিটা। তাহলে এবার গুণ করলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, মাইনাস, তাহলে কস এখানে যে মানটা আছে সেই মানটা আমি রেখে দেব, তাহলে কস থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। চাইলে গুণ করে দেয়া যায়, কিন্তু গুণ করে দিয়ে লাভ হবে না, অর্থাৎ আবার আমাকে কমন নিতে হবে। তাহলে এবার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি কস স্কোয়ার থিটা। তাহলে মাইনাস কস থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। তাহলে কস থিটা যদি আমি গুণ করতাম তাহলে আবার আমাকে কিন্তু কস থিটা কমন নিতে হইতো, তাই না? তাহলে এই কাজটা আমি ডাবল হিসাব হইতো না আমাদের, তো যার কারণে আমি কি কস থিটাকে গুণ করে দেইনি, অর্থাৎ কস থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা রেখে দিয়েছি। তাহলে 1 মাইনাস সাইন থিটা ইন্টু সাইন থিটা মাইনাস 1 প্লাস কস থিটা। তাহলে এবার আমরা কস থিটাকে কমন নেব। তাহলে কস থিটা কমন নিলে আমরা পাই কস থিটা মাইনাস 1 প্লাস সাইন থিটা। তাহলে এখন দেখো দেখি এই লবের ব্র্যাকেটের অংশটা হরের অংশটার মানের সাথে মিলে কিনা। অর্থাৎ হরের মধ্যে আমি এভাবে লিখতে পারি, অর্থাৎ কস থিটা প্লাস, তাহলে কস থিটাকে আমি সামনে লিখলাম কস থিটা, এরপর মাইনাস 1 দরকার, যেহেতু এখানে মাইনাস 1 আছে তাহলে মাইনাস 1 দিয়ে দিলাম, এরপর প্লাস সাইন থিটা, আমি প্লাস সাইন থিটা দিয়ে দিলাম। তার মানে লবের ব্র্যাকেটের অংশটা হরের যে সেকেন্ড অংশটা এটার মানটা সেম, অর্থাৎ এই মানটা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে এই মানটা যদি বাদ হয়ে যায় সেক্ষেত্রে আমরা পাই cos থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। এখন এখানে দেখো দেখি এখানে কি চাইছে, এখানে চাইছে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। যেহেতু আমাদের লবে 1 প্লাস সাইন থিটা চাইছে, তাহলে এখন আমরা লব এবং হরকে 1 প্লাস সাইন থিটা দ্বারা গুণ করব। তাহলে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। তাহলে লবে থাকছে cos থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি cos থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এর পরিবর্তে আমরা লিখতে পারি cos স্কোয়ার থিটা, অর্থাৎ cos দ্বারা cos স্কোয়ার থিটাকে ভাগ করলে কি পাই, cos থিটা, আর লবে থাকছে কি শুধুমাত্র 1 প্লাস সাইন থিটা। তাহলে আমরা লবে লিখলাম 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা। তাহলে যেহেতু আমাদের ম্যাথে দুইটা পক্ষ থাকে, তাহলে আমি সমান লিখে দিলাম ডান পক্ষ। তাহলে তোমরা অতএব দিয়ে, অর্থাৎ প্রশ্নে যা উল্লেখ থাকবে সেটাই লিখবে, অর্থাৎ তোমরা প্রশ্ন লিখবে এবং তার পাশে কমেন্ট করবে যে প্রমাণিত, অথবা যদি দেখাতে বলে তাহলে লিখবে যে দেখানো হবে। তাহলে এই ছিল তোমাদের অতিরিক্ত অনুশীলনের প্রথম ম্যাথ সলভ। আশা করি তোমরা সবাই ম্যাথটি বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে পুনরায় তোমরা এই ভিডিওটি আবার দেখবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারবা।
এরপরও যদি কোনো ইস্যু থাকে তাহলে আমাকে বলবে, তাহলে আমি চেষ্টা করব যে তোমার প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথটি সলভ করি। তাহলে 2 নাম্বার ম্যাথ, এই ম্যাথটা অনেকটা 1 নাম্বার ম্যাথের মতো, তাই না? তবে 1 নাম্বার ম্যাথ থেকে এর সলভ প্রসেসটা আরেকটু সহজ। কিভাবে আমরা একটু দেখি। আমরা চাইলে একের যে শুরুর অংশটা ছিল অর্থাৎ ট্যানের অংশ থেকে যে অংশটা, সেটাও কিন্তু এই প্রসেসে সলভ করতে পারি, ঠিক আছে? তো যার কারণে আমি 2 নাম্বার ম্যাথটা তোমাদের ইম্পর্টেন্ট হিসেবে রাখছি। তাহলে এখানে বাম পক্ষ দিয়ে আমরা শুরু করব। তাহলে বাম পক্ষ সমান cot থিটা প্লাস কোসেক থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই cot থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1। এই ম্যাথটা যেহেতু একটু ডিফারেন্ট ভাবে সলভ করতে চাচ্ছি, অর্থাৎ আমি এখানে অভেদ, এই 1 এর পরিবর্তে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ারের অভেদ বসাতে চাচ্ছি, ঠিক আছে? তো যার কারণে আমি ডান পক্ষের যে মানটা, এই মানটা আমাকে একটু টেস্ট করে নিতে হবে। তাহলে ডান পক্ষের মানটা এটা আমি রাফ অংশে দেখব। তাহলে 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, এটার অর্থ হচ্ছে 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা, অর্থাৎ কোসেক থিটা প্লাস কট থিটা, কোসেক থিটা প্লাস কট থিটা। অর্থাৎ এই ম্যাথটাতে যদি এই অংশটা না বলে যদি এই অংশটা বলে, তাহলেও কিন্তু ম্যাথ আমরা এভাবেই সলভ করব। তাহলে এটা ছিল আমাদের রাফের অংশ, ঠিক আছে? এটা হচ্ছে রাফের অংশ। তাহলে আমি বলছিলাম যে এবার আমরা এটাকে, যেহেতু কোসেক কটেই থাকবে, অর্থাৎ আমরা এটাকে কোনোটাকেই চেঞ্জ করব না। তাহলে চেঞ্জ না করলে আমাদের কট কোসেক যা আছে সেভাবেই থাকবে। তাহলে এখন এই অংশটার পরিবর্তে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। তাহলে হরে যে মানটা দেয়া আছে, হরের মানটা অপরিবর্তিত থাকবে। তাহলে কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1। তাহলে এবার আমরা সূত্র বসাই দিব। তাহলে কট থিটা প্লাস কোসেক থিটা, যেহেতু আমাদের পরের অংশ কট থিটা প্লাস কোসেক থিটা আসবে, যার কারণে আমি এটা ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি কোসেক থিটা স্কয়ার হবে না, কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ডিভাইডেড বাই কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1। তাহলে এখান থেকে আমরা কট থিটা প্লাস কোসেক থিটা বা কোসেক থিটা প্লাস কট থিটা কমন নিতে পারি, ঠিক আছে? তাহলে কট থিটা প্লাস কোসেক থিটা কমন নিলে থাকে 1 মাইনাস কোসেক থিটা প্লাস কট থিটা, কারণ আমরা এখান থেকে কট থিটা প্লাস কোসেক থিটাটা কমন নিয়ে নিছি। তাহলে -1 দ্বারা গুণ করলে মাইনাস কোসেক থিটা, মাইনাসে মাইনাসে প্লাস কট থিটা। এবার এই অংশটা আর এই অংশটা দেখো দেখি একই কিনা। একই, শুধু ফরম্যাটটা আলাদা। তাহলে আমরা এরকম করে এটা সাজাবো, অর্থাৎ এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার আছে নাই। তাহলে আমরা লিখব 1 মাইনাস কোসেক থিটা প্লাস কট থিটা। তাহলে এই মানের সাথে এই মানটা কি বাদ চলে গেল, তাহলে আমরা পেলাম কট থিটা প্লাস কোসেক থিটা। তাহলে যেহেতু আমাদের এভাবে চাইছে, অর্থাৎ 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা আকারে চাইছে, সেহেতু আমরা কট থিটাকে ভেঙে লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা, আর কোসেক থিটাকে লিখতে পারি 1 বাই সাইন থিটা। তাহলে এখন লসাগু হচ্ছে সাইন থিটা। তাহলে সাইন থিটা লসাগু হলে আমরা লিখতে পারি কস থিটা প্লাস 1 বা লেখা যায় 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা।
তাহলে এটা সমান তো হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে এরপরে আমাদের প্রশ্ন যেভাবে থাকবে সেই প্রশ্নটা আমরা লিখব, প্রশ্ন লিখে আমরা বলবো যে প্রমাণিত। আশা করি তোমরা অতিরিক্ত অনুশীলনের 2য় নাম্বার ম্যাথটি বুঝতে পারছো। তাহলে এইভাবে তোমরা অতিরিক্ত অনুশীলনের প্রথম ম্যাথটাও সলভ করতে পারবে, শুধুমাত্র ট্যান এবং সেকের অংশটা, অর্থাৎ প্রথম অংশ থেকে লাস্ট অংশ আমি যদি একটু দেখাই দেই, অর্থাৎ এই যে আমি কালারটা চেঞ্জ করি, অর্থাৎ এই ট্যান থিটা এই অংশ থেকে এই অংশটা তোমরা অতিরিক্ত অনুশীলনে 2 নাম্বার ম্যাথটা আমি যেভাবে সলভ করলাম ঠিক একইভাবে তোমরা এটাকে সলভ করতে পারবে। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথ সলভ করি, এবং এটি হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। তাহলে দেখো প্রশ্নে বলা আছে যদি সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 1 হয় তবে দেখাও যে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল প্লাস মাইনাস 1। অঙ্কটা প্রথম দেখায় অনেকে নাও পারতে পারো, তবে অসুবিধা নেই, আমরা সলভ করবো ইনশাল্লাহ। তাহলে দেওয়া আছে যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 1। এখন আমরা এটাকে বর্গ করব, তাহলে বর্গ করলে আমরা পাবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 1। তাহলে সাইড নোট দিব আমরা বর্গ করে। এবার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে কত? 1। তাহলে 1 প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 1। তাহলে আমরা 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান কি লিখতে পারি? 1 মাইনাস 1। তাহলে অতএব এখান থেকে আমরা বলতে পারি যে সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল কত হবে? 0 হবে। তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, 0কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি 0। কিন্তু আমাদের এখানে কি চাইছে? সাইন থিটা মাইনাস কস থিটা। তাহলে আমরা সাইন থিটা মাইনাস কস থিটা অল স্কোয়ারের সূত্রটা এখানে লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমরা জানি এখানে লেখাটা ঠিক হবে না, এভাবে লিখতে পারি যে এখন সাইন থিটা মাইনাস কস থিটা অল স্কোয়ার সমান সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে আমরা লিখতে পারি যে বা সাইন থিটা মাইনাস কস থিটা অল স্কোয়ার ইকুয়াল, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটার মান আমরা নির্ণয় করছি 0, তাহলে 2 ইন্টু 0। তাহলে এখন লেখা যায় যে বা সাইন থিটা মাইনাস কস থিটা অল স্কোয়ার ইকুয়াল 1। আর আমরা জানি যে স্কোয়ারকে উঠাই দিলে সামনে কি একটা প্লাস মাইনাস চিহ্ন আসে, তাহলে আমরা লিখতে পারি যে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল প্লাস মাইনাস 1। তাহলে এটা কি বর্গমূল করে, তাই না? তাহলে যেহেতু এটা আমাদের দেখাতে বলছে তাহলে আমরা লিখব যে দেখানো হলো। আমরা কিন্তু বাংলায় কমেন্টগুলো করব, ঠিক আছে? যেহেতু আমরা
বাংলায় সবকিছু লিখছি, যার কারণে আমরা লিখবো যে দেখানো হলো। আমরা কিন্তু শর্ট প্রুফ এগুলো লিখবো না। আচ্ছা, তো যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে স্কোয়ার উঠে গেলে প্লাস মাইনাস ওয়ান হয় কেন, কারণটা কি? কারণটা হচ্ছে যেহেতু আমরা ওয়ানের বর্গমূল করছি, তাহলে ওয়ানের বর্গমূল কথা অর্থ হচ্ছে যে কত, ওয়ানকে আমরা বর্গ করলে কত পাই? ওয়ান পাই, তাই না? তাহলে ওয়ানের বর্গমূল হচ্ছে কি প্লাস তোমার শুধুমাত্র ওয়ান। আবার মাইনাস ওয়ানকে যদি আমরা বর্গ করি সেক্ষেত্রেও কি পাই? ওয়ান পাই। অর্থাৎ আমাদের এক্ষেত্রে উভয় ক্ষেত্রে কিন্তু আমরা ওয়ান পাচ্ছি, এবং আমরা একবার প্লাস ওয়ানের বর্গ করছি, আরেকবার কি করছি? মাইনাস ওয়ানের বর্গ করছি, যার কারণে ওয়ানের বর্গমূল হবে প্লাস মাইনাস ওয়ান, অর্থাৎ প্লাস ওয়ানও হবে মাইনাস ওয়ানও হবে। এই কারণে এখানে আমরা প্লাস মাইনাস ওয়ান লিখবো। আশা করি তোমরা বিষয়টি ক্লিয়ার হয়েছে। তাহলে তোমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। আর তার আগে তোমাদের একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যে এই চ্যাপ্টারের যত ম্যাথ আমরা সলভ করছি সেই ম্যাথগুলোর মধ্যে যে ম্যাথগুলো তোমার কাছে একটু কঠিন মনে হয় সেই ম্যাথগুলো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে। তারপরে তোমরা আমার সিকিউ সলভের ভিডিওটা দেখবে ইনশাল্লাহ। আর সিকিউ আমি চুজ করার ক্ষেত্রে অবশ্যই রেগুলার সিকিউ চুজ করব না, একটু ডিফারেন্ট টাইপের সিকিউ চুজ করব, যাতে করে তোমাদের যে কনফিউশনগুলো আছে এই কনফিউশনগুলো ক্লিয়ার হয়। ঠিক আছে? তো তার কারণে তোমাদের আগে যেটা করতে হবে যে তোমার যে ম্যাথগুলো একটু কঠিন মনে হয় বা বুঝতে অসুবিধা হয় সেই ম্যাথগুলো প্র্যাকটিস করা, তাহলে আশা করি তুমি সৃজনশীলের যে ক্লাসটা হবে এই ক্লাসটা তুমি বুঝতে পারবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।